হচ্ছে তোর ঢাকা বোর্ড 2025-এর। আর যেহেতু হচ্ছে তোর উদ্দীপকের সাথে ক নাম্বার নির্ণয়ের জন্য তাহলে আমি ক ডিরেক্টলি শুরু করে দিই। তো এখানে আছে হচ্ছে কোসেক -25 পাই ডিভাইডেড বাই 6। আমরা অলরেডি জানি যে কোসেকের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে তোর বাইরে নিয়ে আসা যায়। তাহলে হচ্ছে -25 পাই ডিভাইডেড বাই 6, তাই না? এখন দেখ, এই যে 25 পাই আছে সেটারে আমরা ভাঙ্গা লিখতে পারি। আহ দেখ তো, 6 25-এর মধ্যে 4 বার যায়, তার মানে নিশ্চয় হচ্ছে, যদি আমরা এইভাবে লিখি 4 পাই প্লাস 6, নিচে যদি 6 থাকে তাহলে এই যে 6 × 4, এটা হচ্ছে তো 24 হয়। আর একটা পাই লাগে আমাদের, এই যে 24 পাই প্লাস পাই ইকুয়াল টু হচ্ছে তো 25 পাই। তো তাহলে এখান থেকে কি লেখা যায়? মাইনাস কোসেক 4 পাই চলে যাবে, কারণ হচ্ছে 4 পাই মানে কি 360 ডিগ্রি। আর যখন আমরা একটা ইয়ারে 360 ডিগ্রি ঘুরাই তখন হচ্ছে তোর সেখানেই আসে যেখানে তোর আগে ছিল। তো এর জন্য তোর 4 পাই বাদ চলে যাবে। আর কোসেক পাই/6 মানে হচ্ছে তোর 2, আর মাইনাস যেহেতু আছে মাইনাস। ঠিক আছে? তো খ নাম্বারে কি বলছে? প্রমাণ করো যে a/b = c। এ হচ্ছে তো সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, বি হচ্ছে তো সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু সি। সি হচ্ছে তোর কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো হচ্ছে আমরা অলরেডি জানি যে আমাদের কাছে যখন এই যে প্লাস মাইনাস আকারে লব হরে কিছু থাকে, আমরা কি করি, উভয় পক্ষ হচ্ছে সেম জিনিস দ্বারা গুণ করে। যেমন এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 রে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 দ্বারা গুণ করবো। আর হচ্ছে নিচেও সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 আছে, উপরে যেহেতু আমরা এটাতে গুণ করছি তাহলে নিচেও আমরা সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1 লিখি। তার জন্য দেখতো কি হইতেছে, এই যে এখানে আমরা a মাইনাস বি পাই, আর এখানে আমরা a প্লাস বি পাই, তাই না? তো তাহলে নিচে কি লিখতে পারি আমরা, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আর হচ্ছে উপরে দেখতো আমরা কি পাই, উপরে দেখো সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, আবার সাইন থিটা প্লাস 1 প্লাস কস থিটা। তার মানে হচ্ছে এই যে সাইন থিটা প্লাস 1 রে এ ধরলাম, তো তাহলে কি পাই, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আর এই যে কস থিটারে হচ্ছে তো মাইনাস কস স্কোয়ার থিটা, মাইনাস কস স্কোয়ার থিটা যদি লিখি আমরা, তাহলে এখন দেখতো আমরা এটার ভাঙবো ধরি, কি পাইতেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা। নিচেও আমরা কি পাই, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, আর 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। তাহলে নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। আর উপরে দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে তোর সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে দুইটা সাইন স্কোয়ার থিটা আছে, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা। ঠিক না? তো এখন দেখো আমরা কি উপর থেকে আহ আমরা উপর থেকে হচ্ছে তো 2 সাইন থিটা কমন নিতে পারি। তাহলে কি পাইতেছি, 2 সাইন থিটা কমন নিলে থাকে সাইন স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থিটার থেকে একটা সাইন গেছে না, তো শুধু থাকতেছে হচ্ছে সাইন থিটা প্লাস 1। আর নিচে অলরেডি হচ্ছে 2 সাইন থিটা থিটা আছে। তো 2 সাইন থিটা আর 2 সাইন থিটা কাটা যায়, তাহলে দেখো কি থাকে, নিচে থাকে কস থিটা আর উপরে থাকে 1 প্লাস সাইন থিটা। কিন্তু আমাদের দেখো উল্টা চাইছে না, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা লাগবে। তো নিচে যেহেতু 1 মাইনাস সাইন থিটা লাগবে, তাহলে আমরা কি করতে পারি, কস থিটার সাথে নিচে 1 মাইনাস সাইন থিটা আমি লাগাই। আর যেহেতু নিচে আমি 1 মাইনাস সাইন থিটা লাগাইছি, তাহলে আমার উপরেও 1 মাইনাস সাইন থিটা রাখতে হবে, তাই না?
তো এখন দেখো কি পাইলাম, উপরে আছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এর মানে কি দেখো, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে থাকতেছে হচ্ছে কস থিটা 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে কি কস স্কোয়ার থিটা না? তাহলে দেখো নিচে থাকে কস থিটা 1 মাইনাস সাইন থিটা, এখান থেকে একটা কস চলে যাবে। তাহলে কি থাকতেছে আলটিমেটলি আমার কাছে, উপরে থাকতেছে কস থিটা আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। এই যে এটাই হচ্ছে তো C, ঠিক আছে, এই প্রমাণ। তো আহ হ্যাঁ, তো এটাই হচ্ছে তো, আমি আচ্ছা নোট গুলা মানে এটা নোটও তোরে দিয়ে দিব না, তাতে বুঝতে ইজি হয়। তো গয় কি আছে, গয় আছে হচ্ছে তোর এ ইকুয়াল টু 0, আর থিটার মান যদি 0 আর 2 পাই মাঝখানে হয় তাহলে থিটার মান, তো এ ইকুয়াল টু কি সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখন আমরা এইখান থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা মাইনাস 1। আমরা কেন লিখছি, যাতে তো সাইন থিটা থিটা আমরা কস থিটা পাইতে পারি। সাইন স্কোয়ার যদি করি তাহলে এই পাশে হচ্ছে আমাদের কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। তো সাইন স্কোয়ার থিটা থেকে আমরা পাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1। এইখান থেকে দেখো 1 আর 1 চলে যায়, মাইনাস কস স্কোয়ার থিটার ওই পাশে পাঠাইলে হয় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়াল টু হচ্ছে তো 0। এইখান থেকে আমরা 2 কস থিটা কমন নিতে পারি, তাহলে থাকতেছে কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইটার গুণফল ইকুয়াল টু 0 টু 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 cos থিটা ইকুয়াল টু 0 লেখা যায়। তার মানে হচ্ছে cos থিটা ইকুয়াল টু 0। আবার 0 ইকুয়াল টু কি, দেখো 0 ইকুয়াল টু হচ্ছে cos পাই বাই 2 না, আবার cos 3 পাই বাই 2 মানেও 0 না। তো এইখান থেকে দেখো কি পাই, আমরা থিটার মান দুইটা পাই, একটা হচ্ছে পাই বাই 2 আর একটা হচ্ছে 3 পাই বাই 2, তাই না? আবার হচ্ছে তোর এই যে cos থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, তাহলে এখানে লেখাটা হচ্ছে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি cos থিটা ইকুয়াল টু 1। আবার আমরা জানি কি cos 0 এর মান হচ্ছে 1, আবার cos 2 পাই এর মানও হচ্ছে 1। সুতরাং লেখা যায় কি থিটা ইকুয়াল টু 0 আর 2 পাই, ঠিক আছে। তো থিটার টোটাল কয়টা মান পাইলাম, চারটা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই চারটা থিটার মানই যদি আমি এই যে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 বসাই, তাহলে 0 আসে কেন? এর জন্য আমরা কি করব, এর জন্য হচ্ছে তো শুদ্ধি পরীক্ষা করা লাগবে। তো শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে। তো শুদ্ধি পরীক্ষাতে থিটার মান প্রথমে 0 বসাই। থিটার মান 0 বসাইলে কি হয়, সাইন 0 মাইনাস কস 0 প্লাস 1। সাইন 0 মান কত, সাইন 0 হচ্ছে তো আমরা জানি 0, আর হচ্ছে কস 0 মানে কি 1, তাহলে মাইনাস 1 প্লাস ইকুয়াল টু হচ্ছে 0। 0 হয়েছে, তার মানে এটা ঠিক আছে। তারপর থিটার মান কত, থিটার মান হচ্ছে তো 2 পাই। থিটার মান 2 পাই যদি বসাই তাহলে দেখো সাইন 2 পাই মাইনাস কস 2 পাই প্লাস 1। সাইন 2 পাই মানে কি 0, কস 2 পাই মানে কি 1, তাহলে মাইনাস 1 আর প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে তো 0। এটাও ঠিক আছে। এখন থিটার মান যদি আমি এই যে এটা বসাই কত পাই বাই 2, থিটা ইকুয়াল টু যদি পাই বাই 2 বসাই তাহলে কি পাইতেছে দেখো, সাইন পাই বাই 2 মাইনাস কস পাই বাই 2 প্লাস 1। সাইন পাই বাই 2 মানে 1, কস পাই বাই 2 মানে 0 প্লাস 1 ইকুয়াল টু কত আছে 2 আইতেছে। যে 2 কি আমাদের হয় অ্যান্সারে, 0 আসা লাগবে না, তাহলে এটা আমাদের হয় না। তো থিটার আরেকটা মান আছে 3 পাই বাই 2। তো এইটা যদি বসাই তাহলে কি পাই দেখো, এটা বসাইলে পাই হচ্ছে সাইন 3 পাই বাই 2
মাইনাস cos 3π/2 প্লাস 1 sin 3π/2 মানে কি -1 cos 3π/2 মানে হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে, তো আলটিমেটলি 4টা থিটা আমাদের 3টা হয়েছে, একটা হয় না। সুতরাং সেটা ইকুয়াল টু হচ্ছে 0, 3π/2 আর হচ্ছে 2, এই 3টা অ্যান্সার। ঠিক আছে, তো এখন তুই কি শুদ্ধি পরীক্ষা ছাড়া লিখতি তাহলে হচ্ছে এইটাও তুই অ্যান্সারে লিখতি, আর এটা অ্যান্সারে লিখলে নাম্বারটা হবে। যখন শুদ্ধি পরীক্ষা করা লাগবে তখন সেটার মান কোন একটা জায়গায় বসায়া মান কিছু একটা সমান হইতে হয় তখন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, শোনা যায় হয়তো, হ্যাঁ। তো দেখ, এখন হচ্ছে আমরা ময়মনসিংহ 2025 করুন। তো ময়মনসিংহের ক নাম্বার লাগবে না, কারণ ক নাম্বার কিছু নাই, কিন্তু পরীক্ষা দিব না যেগুলো, বুঝছেন। তো এখন ক্ষয় কি বলছে, দেখ ক্ষয় বলছে হচ্ছে এ ইকুয়াল টু বি দেখাইতে বলছে। তো এতে কি আছে, এ হচ্ছে তো cos থিটা মাইনাস sin থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা প্লাস sin থিটা মাইনাস। তো এটা আমরা আগের ম্যাথে করছিলাম যে যে প্লাস মাইনাস আকারে যদি কিছু থাকে তাহলে আমরা কি করি, উভয় পক্ষরে সেম জিনিস দ্বারা গুণ করি। তো তাহলে cos থিটা মাইনাস sin থিটা প্লাস 1 রে আমরা গুণ করবো হচ্ছে cos থিটা প্লাস sin থিটা প্লাস 1। তো নিচেও তাহলে আমার cos থিটা প্লাস sin থিটা প্লাস 1 দ্বারা গুণ করবো। তো cos থিটা প্লাস sin থিটা মাইনাস, তাহলে উপরে কি পাই দেখো, উপরে হচ্ছে দেখো এই যে cos থিটা প্লাস 1 আর হচ্ছে মাইনাস sin থিটা, এই যে cos থিটা প্লাস 1 প্লাস sin থিটা। তাহলে a প্লাস বি যদি ধরি, তাহলে এটারে যদি a ধরি আর এটারে যদি b ধরি, তাহলে কি পাইতেছি আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। তো তাহলে কি থাকে, cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা। আর নিচে দেখো কি থাকতেছে, এই যে cos থিটা প্লাস 1 cos থিটা প্লাস sin থিটা যদি a ধরি, তাহলে a মাইনাস বি আর a প্লাস বি। তাহলে হচ্ছে তো cos থিটা প্লাস sin থিটা হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে হতো, তো ইকুয়াল টু কি পাই দেখো, ইকুয়াল টু আমরা পাই যদি আমরা ইয়া করি বিস্তৃতি করি, cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 মাইনাস sin স্কোয়ার থিটা। সরি, এটা প্লাস লিখবো কারণ এই যে cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আর নিচে কি পাইতেছি, নিচে পাইতেছি হচ্ছে cos থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস। ঠিক আছে, তো এখন দেখে যে cos স্কোয়ার থিটা আর sin স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, আর 1 মাইনাস 1 চলে যায়, তাহলে নিচে থাকতেছে শুরুতে 2 sin থিটা আর cos থিটা। আর এইখানে দেখ 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে হচ্ছে তোর cos স্কোয়ার থিটা। তো তাহলে 2 cos স্কোয়ার থিটা আর 2 cos থিটা থাকতেছে। তো তাহলে 2 cos স্কোয়ার থিটা থেকে 2 cos থিটা কমন নিলে থাকতেছে কি cos থিটা প্লাস 1 থাকতেছে। বুঝছো তো, যে এখান থেকে পাই হচ্ছে তো 2 cos স্কোয়ার থিটা আর প্লাস 2 cos থিটা। তো 2 cos থিটা কমন নিছি, তাহলে 2 cos থিটা কমন নিলে থাকে cos থিটা প্লাস। আচ্ছা, দুটাই আমরা না করে ভাঙ্গাই দেখাই। দেখ, তো এইখানে হচ্ছে তোর cos, দুইটা cos থিটা cos স্কোয়ার থিটা থাকতেছে, 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা। তো এইখান থেকে হচ্ছে আমি কি করছি, 2 cos থিটা কমন নিচ্ছি। 2 cos থিটা কমন নিলে থাকে হচ্ছে তোর cos থিটা প্লাস 1, আর নিচে হচ্ছে তোর 2 sin থিটা থিটা। তো দেখো এই যে 2 cos থিটা আর 2 cos থিটা কাটা যায়, এটা হচ্ছে তোর শুধু sin থিটা। তাহলে কি থাকতেছে, থাকতেছে হচ্ছে নিচে sin থিটা আর উপরে থাকতেছে cos থিটা প্লাস। তো এটারে যদি আমরা ইয়া করি তাহলে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sin থিটা। এটা মানে কি, এটা মানে হচ্ছে তো cot থিটা, আর এটা মানে হচ্ছে তো cosec থিটা ইকুয়াল টু হচ্ছে তো এই cot থিটা প্লাস cosec থিটাই দেখাতে বলছে না। হ্যাঁ,
বি ইকুয়াল টু হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা। সুতরাং ইকুয়াল টু বি, এটা হচ্ছে তোর আমাদের কি করতে সলভ, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের আহ খ। এবার হচ্ছে আমরা গয়ে যাই। গয়ে কি বলছে? গয়ে হচ্ছে তোর বি ইকুয়াল টু 1/3 লেখা আছে। বি কি? বি হচ্ছে তোর কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু কি বলছে 1/√3। তো √3 রে ওই পাশে নেওয়া যায়, মানে উভয় পক্ষের √3 দ্বারা গুণ করি, তাহলে √3 কট থিটা প্লাস √3 কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে তোর 1। তো এখন চাইলে আমরা এখানেই বর্গ করে দিতে পারি, কিন্তু এতে তোর হুদাই তোর ঝামেলা বেশি হইব। এর জন্য বর্গ করার সময় আমাদের ভালো হয় যদি আমরা যে কোনো এক সাইডে 1 রাখি, তাহলে কি হইতেছে মাইনাস √3 কোসেক থিটা। এখন এই পাশেও হচ্ছে তোর স্কোয়ার করুন, এই পাশেও স্কোয়ার, তাহলে এই পাশ থেকে কি পাই দেখো, 3 কট স্কোয়ার থিটা মাইনাস 2√3 কট থিটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে তো 3 কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখন এই যে -2√3 কট থিটার এই পাশে রাখা এখানে ওই পাশে পাঠায়, তাহলে কি হয় 3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3 কট স্কোয়ার থিটা -1। এখন দেখো এই যে এখান থেকে 3 কমন নিতে পারি, তাহলে থাকতেছে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা -1। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে কি, মানে হচ্ছে তো 1। তো তাহলে কি থাকতেছে 3 - 1 ইকুয়াল টু হচ্ছে তো 2 থাকতেছে। এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে লেখা যায় হচ্ছে cot থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই -2√3 ইকুয়াল টু হচ্ছে -1/√3। এবার আমরা জানি কি 1/√3 ইকুয়াল টু হচ্ছে তো cot π/3। তো এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইতাছি হচ্ছে তো cot থিটা ইকুয়াল টু মাইনাস cot π/3। মানে দেখ -cot π/3 আবার এভাবে লেখা যায় না, cot π - π/3 আবার হচ্ছে cot 2π - π/3। তো cot থিটা ইকুয়াল টু এটাও লেখা যায়, আবার cot থিটা ইকুয়াল টু এটাও লেখা যায়। তাহলে থিটার মান কি কি থাকতেছে, π - π/3 2π - π/3। তো π - π/3 মানে কি 3, 3π - π মানে হচ্ছে 2π, আর হচ্ছে এইটার জন্য পাই 3, 6π - π মানে হচ্ছে 5π। কিন্তু এখন দেখ সেটার আমরা দুইটা মান পাইছি, তাই সেটার এই দুইটা মানের মধ্যে 5π/3 এটা হচ্ছে তো চতুর্থ চতুর্ভাগের। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে cot থিটা আর কোসেক থিটা, cot থিটা আর কোসেক থিটা দুটাই হইতাছে তো মাইনাস হিসেবে থাকে না চতুর্থ চতুর্ভাগে। কিন্তু আমাদের জন্য দেখ আমাদের ইকুয়েশনে cot থিটা আর কোসেক থিটা দুটাই কি ছিল, দুটো হচ্ছে প্লাস আকারে আছে, তাহলে কি চতুর্থ চতুর্ভাগে যেটা আছে ওইটা কি সম্ভব? ওইটা সম্ভব না। তো এর জন্য হচ্ছে তোর এই যে থিটা ইকুয়াল টু হইব, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 2π/3, ঠিক আছে। আচ্ছা এখন একটু দেখ কিসের জন্য তোর 5π/3 হইব না। কারণ 5π/3 মানে কি দেখো, 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে তোর 6, তাহলে হচ্ছে 300। তার মানে এটা তো চতুর্থ চতুর্ভাগে আছে, তাই না? এই চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র ক্রস আর হচ্ছে তোর সেকের মান পজিটিভ না, তার মানে কটের মানও নেগেটিভ হইব, তারপরে হচ্ছে তোর কোসের মানও নেগেটিভ হইব, মানে দুইটাই একসাথে নেগেটিভ। এই দুইটা যদি একসাথে নেগেটিভ হয় তাহলে একটা প্রবলেম হয় না দেখো, এই যে দেখ এইখানে কটের মান নেগেটিভ ছিল, কোসেকের মানও নেগেটিভ, দুইটা নেগেটিভ যোগ কইরা কখনো কি পজিটিভ নাম্বার পাওয়া সম্ভব? সম্ভব না। তো তার মানে একসাথে তোর কটের মান আর কোসেকের মান নেগেটিভ হইতে পারে।
যদি তোর একটা পজিটিভ হইতো একটা নেগেটিভ হইতো তাও পজিটিভ পাওয়া সম্ভব, কিন্তু কখনোই দুইটা নেগেটিভ হলে পজিটিভ পাওয়া সম্ভব না। এর জন্য হচ্ছে তোর 5 পাই বাই 3 হল, শুধু হয়ে যেত 2 পাই বাই 3। কারণ 2 পাই বাই 3 হচ্ছে তোর এই যে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে তোর কোসেকের মান কিন্তু পজিটিভ, এর মান নেগেটিভ হলেও কোসেকের মান পজিটিভ। তো এর জন্য হচ্ছে তোর পজিটিভ মান পাওয়ার সম্ভব অ্যান্সার, এর জন্য হচ্ছে 2 পাই বাই 3 হচ্ছে। ঠিক আছে, রাখলাম।